গুড মর্নিং, কেমন আছেন সবাই? দণ্ডপাট লাইফস্টাইলে একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে সানডে আর এখনও ছেলেটা ঘুম থেকে ওঠেনি, তাই ভাবলাম সকাল সকাল আগে ছেলের ঘরটা ক্লিন করে নিই। আর দেখো বাইরে তো সব আমার দলবল সব চলেই এসেছে, আর আমি এই যে পরিষ্কার করতে ওদেরও একটু ডিস্টার্ব হচ্ছে, খাওয়ায় কি আর করা যাবে। তো আমি সবসময় চেষ্টা করি ছেলে পড়তে বসার আগে বাসি ঘরটা পরিষ্কার করে নেবার, কারণ পড়তে বসার আগে ঘরটা যেন বাসি না হয়, সেটা যেন নিট অ্যান্ড ক্লিন হয়। তাহলে দেখবে পড়ার একটা মানে মানে মনের মধ্যে একটা আলাদা এনার্জি আসে। তো চলো পড়ার তার আগে আমাদের গোলুবাবুকেও তুলে দিয়েছি। গোলুবাবু উঠে জল বিস্কুট খাচ্ছে। তো এবার একটু চা নিয়ে বসবো। ছেলে উঠে গেছে, আর আজকে সানডে মানেই তো মা ছেলে দুজনেই বসে চা দুধ খাওয়া হবে, দুটো কথাও হবে, কারণ প্রতিদিন তো সেই আমি একাই থাকি সারা সপ্তাহ, আর আজকে এই সানডেটাই বেশ ভালো। কিন্তু চা বেশিক্ষণ আবার বেরোতে হবে একটু মাছ মাংস আনার জন্য। আর দেখো বাইরে তো এই যে বৃষ্টি চলছেই, তো ছাতা নিয়েই তবু বেরিয়ে পড়েছি মাছ মাংসর সন্ধানে, কারণ সানডে মানেই তো একটু মাছ মাংসের জোগাড় রাখতেই হবে বলো। তো সেই আশায় যাচ্ছি। আর আজকে সানডেতেও রাস্তাঘাট পুরো ফাঁকা, এত বৃষ্টি হচ্ছে, সেই ভোর রাত থেকে বৃষ্টি হচ্ছে। চলো মাছ মাংস নিয়ে এখন বাড়ি ফিরি। আর বাড়ি এসেই শুরু করে দিয়েছি আবার বাকি কাজগুলো করার জন্য। আজকে সকালবেলা স্নান-টানগুলো করিনি, কারণ এই যে মাছটা জেনে না, মাছটা পরিষ্কার করে মাছ মাংস পরিষ্কার করার পর মানে ভালো লাগে না আর তখন স্নান-টান করে ওগুলো করতে। ওই জন্যই ভাবলাম আজকে একটু পরে স্নান করব। তো এবার আগে ঘরগুলো আগে ক্লিন করে নিই, করে তারপরে শুধু দুটো রুম ক্লিন করে চলে গিয়েছিলাম, চাটা খেয়ে চলে গিয়েছিলাম। তো এবার বাকি কাজগুলো সেরে নিই ঝটপট। আর সানডেতেই যেন যত কাজ থাকে। সানডের সময় অনেক বলে যে কাজ বেশি নেই, আজকে একটু লেট করে উঠবো, মানে সব কিছু লেটে লেটে হবে, কোনো কিছু তাড়া থাকে না, ছুটি আছে। ও বাবা, আমার যেন সানডেতেও কোনো রেহাই নেই। কি বলো তো, এই মানে সানডেতে এমনিতেই রান্নাবান্নার বলো, সব সমস্ত কিছু কাজের বলো একটু চাপ থাকেই, তো এক্সট্রা রান্নাবান্নাগুলো হয়। কিন্তু মানে আবার যদি বাইরে বেরোতে হয় গৃহিণীদেরকে, যদি বাজার করে এনে সানডেতে রান্নাবান্না করতে হয়, তাতে একটু চাপই হয়ে যায়। কি বলো তো, মানে আমরা রান্নাবান্না করলাম, ঘরের কাজ করলাম, বাড়ির ছেলেরা একটু মানে মাছ মাংস ভালো সবজিপাতি এনে দিল, তাহলে দেখবে আরামসে কাজগুলো হয়ে যায়। কিন্তু নিজে হাতে করে বাজার টাজার করে আবার এসে ঘরের কাজকর্ম সেরে রান্নাবান্না করা অনেকটাই চাপ হয়ে যায়। একা হাতে করা তো, কোনো হেল্পিং হ্যান্ড নেই। চলো যাই হোক, এখন কাজটা সেরে স্নান করে নিয়েছি, করে এখন বসেছি পুজো টুজো করে। আবার ছেলেও বেরোবে 11:30টায়, টিউশন আছে। তো ওকে নিয়ে আজকে বললাম তোকে আমি যাব না, তুই একাই চলে যা। আর ভাবলাম আজকে তো মুড়ি টিফিনে, তো বাড়ি থেকে যে মুড়ি এসেছিলো, তো টিফিনে তো বেশ আরাম করে খাওয়া হতো। তো এখন তো সেই মুড়িগুলোও শেষের দিকে, তো ওই কারণের জন্য আজকে বলি ভাত করে ফেলি। তো এই যে সব ভাত দিয়ে দিয়েছিলাম, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ আর মাছ ভাজা, এই দিয়ে আজকে সকালে এখন খেয়ে দিয়ে চলে যাক। আর আজকের ভাতটা করেছি জানো, সেই মোটা চালের ভাত আমার কাকিমা দিয়েছিল আসার সময় এবারে দণ্ডপাট বাবুর জন্য, তো ওইটারই আজকে ভাবলাম ভাত করব। তো সেই জন্য ওইটারই ভাত করেছি খেয়ে। গুড মর্নিং। সেই সকাল থেকে চলছে, তো এই একটু বসি 5-7 মিনিট, তারপরে এখনও পরপর কাজ আছে, বাকি কাজগুলো পরে সারবো। কারণ ছেলেটাই যতক্ষণ না বেরোচ্ছিল না, ততক্ষণ একটা টেনশন কাজ করছিল, তাড়াহুড়ো করে কাজ করেই যাচ্ছিলাম। বৃষ্টিটা এখন একটু ধরেছে আপাতত। তো ছেলেটা চলে গেল, এখন একাই গেল আজকে। তো এবার একটু বসি 5-7 মিনিট, বাবুর সাথে দুটো কথা বলবো, তারপর আবার কাজে লাগবো। আর বসবো বললেই কি বসা হয় বলো, মানে আমাদের গৃহিণীদের তো বসেও শান্তি নেই আর শুয়েও শান্তি নেই, কাজ আমাদের পিছু ছাড়ে না। তাই এই যে দণ্ডপাটবাবুর জামা প্যান্টগুলো কেচেছিলাম, তো প্যান্টগুলো অনেক দিন ধরে বাইরেই পড়েছিল, তো আজকে ভাবলাম এগুলোকে কেচে মানে কাচা তো হয়েছে, এগুলোকে গুছিয়ে এবার জায়গায় জায়গায় তুলে দিই। আর জানো, তোমাদের সাথে তো একটা কথা শেয়ারই করা হয়নি। এই জামা কাপড় কাচতে কাচতে সেদিনকে দেখি, মানে যখন কাচছিলাম তখন প্যান্টগুলো চেক করলাম, অতটা বুঝতে পারিনি। পরে দণ্ডপাটবাবু বলছে তুমি প্যান্ট কাচলে কিছু পাওনি? আমি বলছি না তো বলছে তুমি এক্ষুনি দেখো গিয়ে প্যান্টের পকেট চেক করে। ও পকেট চেক করতে গিয়ে দেখলাম 200 টাকা। জানো সে যে কি আনন্দ, সে আর কি বলবো, মানে 200 টাকা ইচ্ছা করেই রেখে গিয়েছিল প্যান্টের পকেটে, কিন্তু আমার কপাল, আমি ভালো করে চেক করিনি। জানি তো ওর মানে ফুটো পকেট কিছু থাকে না কোনো দিন, একটা গন্ধওয়ালা রুমাল ছাড়া। তো আজকে
হঠাৎ মানে এবারে আমারই ভুল, প্যান্টের পকেটে যদি চেক করতাম তখনই পেয়ে যেতাম। তো দণ্ডপাঠবাবু বললো লাস্টে যে প্যান্টের পকেটে টাকা আছে 200 টাকা। যাই হোক, এই পাওনাগুলো দারুণ লাগে, বলো তোমাদের কেমন লাগে বলো। চলো এবার হালকা হালকা রোদ্দুর বেরিয়েছে, যে কটা জামা কাপড় কাচা হয়েছে এগুলো আগে ছাদে দিয়ে আসি, কারণ এই রোদ্দুরটা দেখা দিচ্ছে। তো যতক্ষণ এবার যতটাই রোদ হয়, যতটা শুকনো হয়ে যায় তাই ভালো। তো ছাদে ওই জন্য আগে তাড়াতাড়ি করে দিয়ে আসি। আর মানে যেন কীরকম করে সময় কাটছে না জানো তো, একা একা ওপরটা পুরো ফাঁকা, কেউ নেই ওপরটায়, আমার মানে বোর লাগছে। কারো দুটো সঙ্গে দুটো যতই কাজের চাপ থাকুক, দুটো কথা বললে দেখবে মনটাও ভালো লাগে। কিন্তু ওপরটা আমাদের পুরোই ফাঁকা, তো মানে কারোর সঙ্গেও সেরকম করে দুটো কথা হচ্ছে না। আর ওই যেন মানে হাঁপিয়ে উঠছি, যেন আমি যেন মনে হয় ছুটে কোথাও পালিয়ে যাই, যেন খুব মানে বিরক্তি লাগে মাঝে মাঝে। আর আজকের দিনটা তোমার তবু ছেলেটা একা পড়তে গেছে তাই, নাহলে আমাকেই আবার বেরোতে হতো এইসব করে, আবার ছেলেটাকে নিয়ে টিউশনে যেতে হতো, আবার বিকালে আছে ওর গিটারের ক্লাস, তো সেটাও নিয়ে বেরোনা। যাই হোক, মানে এই নিয়ে যেন সানডেটা আমার কিভাবে যে কাটে। তো চলো যাই হোক, নিচে এসে এখন এবার আবার খাবারের ব্যবস্থা বলতে যে মাছ সকালে ভেজেছিলাম, সেই মাছ ভাজার তেলেই কটা মাছ এক্সট্রা করে ভেজে রাখলাম। কেন বলো তো, কাল তো ছেলেটার স্কুল আছে, আর সেই বরফ গলতে সে মানে টাইম চলে যাবে স্কুলে, ওই কারণে কটা মাছ ভেজে রেখে দিলে কালকে তাড়াতাড়ি করে রান্না করতে সুবিধা হবে। ওই জন্য মাছগুলো ভেজে রেখে দিলাম। আর মাছ ভেজেই বসিয়ে দিয়েছি একটু চিকেন করে রাখি, এসেও কিছু টিফিন করতে পারবে, আর তারপরে রাত্রেও হয়ে যাবে। আর সানডেটা একটু চিকেন ছাড়া চলেও না ছেলেটার, কারণ সানডেটার চিকেন লাগেই, ওই জন্য চিকেনটা এবার বসিয়ে দিয়েছি। আর ছেলেটারও আসার টাইম হয়ে গেছে, তো এই চিকেনটা বসিয়ে বেশ মানে সিঙ্কে অনেকগুলো বাসন জমেছে, তো এটা হতে হতে আমি বাসনগুলো ঝটাপট পরিষ্কার করে নিই। সমস্ত কাজই একটা নির্দিষ্ট নিয়মে হয়, যে কোনো কাজই বলো, সরকারি বলো বেসরকারি বলো, বাড়ির যেসব হেল্পিং হ্যান্ডদের বলো, মানে কিন্তু আমাদের গৃহিণীদের যেন কোনো টাইমের কোনো নেই, যত ঘন্টা পারবে শুধু ডিউটিই দাও আর ডিউটিই দাও। মাঝে মাঝে না মানে পুরো বোর লাগে, মানে কিচ্ছু করবো না, চুপচাপ বসে থাকি। কিন্তু কি করব বলো, কাজ তো আর মানে থেমে থাকবে না। আর দেখো মানে মাঝে মাঝে তো মনটাও খারাপ হয়ে যায়, ভালোও লাগে না তখন কিছু। তো চলো যাই হোক, আমার চিকেনটা এদিকে কমপ্লিট হয়ে গেছে, আর ছেলেও ফোন করে দিয়েছে, ছেলেও প্রায় মানে টোটোয় উঠে পড়েছে। কাজ করতে করতে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে বা আমার চ্যানেলের যে কোনো ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক মোটিভ করে। তোমাদের যদি মনে হয় আমি ইউটিউবে একটা জায়গা করে নিই, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো আজকে ভিডিওটাও আমি এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।